আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে পরীক্ষা শেষ হলো। ডিএসসিসি পেপার 9। আমি মেনলি বেঙ্গলির কথা বলছি। তো আশা রাখি সবার পরীক্ষা ভালো হয়েছে। আর আমাদের এখানে যারা পড়ে তারা অথবা যে প্রশ্নটা এসেছে সেটাও কমন পেয়েছে। ঠিক আছে, যেটা হয়ে গেছে, শর্ট প্রশ্ন কমন ছিল। এবার আগামী যে 21 তারিখে এক্সামটা রয়েছে তার জন্য আমাদেরকে এখন প্রস্তুতি নিতে হবে। যদিও এর আগে আমি সাজেশানটা দিয়ে দিয়েছি, তাও আমি আজকে বলেছিলাম আসবো। দেখো, আমি আজকে সাহিত্য থেকে কয়েকটা প্রশ্ন ভিভিআই আমি লাস্ট টাইম কিছু সাজেশান আজকে আরও বলে দিচ্ছি, যাতে তোমরা কোনটা ছেড়ে কোনটা লিখবে এরকম একটা সিচুয়েশান হয়। দেখো, এই প্রশ্নটা দেখে নাও। দেখো, কিছু শর্ট প্রশ্ন আমি করে দিয়েছি এখানে, আমাদের স্টুডেন্টরা জানে এগুলো আমি তোমাদের জন্য খেটে খেটে করি। একটু স্ক্রল করে করে লিখতে হবে না, পরীক্ষায় যাওয়ার আগে একবার জাস্ট চোখ বুলিয়ে নিও, কালকের দিনটা সময় আছে। ঠিক আছে, এবারে এর মধ্যে বলে রাখি কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলছি, তোমরা একটু লিখে নাও। দেখো, কমলাকান্তর ওখান থেকে, সেই কমলাকান্ত একাধারে দার্শনিক, রাজনীতিজ্ঞ, স্বদেশপ্রেমী যেগুলো বলা আছে, বা যেভাবেই আসুক না কেন, কমলাকান্তের চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য। আর হাস্যরসটা দেখে রাখবে। হলো একাকে গায়ে ওই যেটা আছে, সেখানে লেখকের যে দার্শনিকতা, যে জীবনবোধ, একাকিত্ব সব মিলিয়ে যে প্রশ্নটা আর কি করানো হয়। জানি না তোমাদের স্যার ম্যাডাম কীভাবে করিয়েছে, আমাদের এখানে তো একটা প্রশ্ন করানো হবে, সেইটাই কমন আসবে ওইটা। আর বিড়াল প্রবন্ধ থেকে বঙ্কিমের সাম্যবাদী মানসিকতা বা মানবিক দর্শন, সাম্য যে ব্যাপারটা, সমতা, সেইটা। আর আমার মন থেকে আত্মোপলব্ধি, এই লাইনটা দেখবে তোমরা, পুষ্প আমার জন্য যেটা আছে না, ফোটে নাই এরকম, উনি যখন আত্মোপলব্ধি করছে আর কি, ওইটা। ঠিক আছে, আর দেখবে শিক্ষাবিজ্ঞান, আমি সব মডেলগুলো মিলিয়ে বলে দিচ্ছি, তোমরা তো জানো কোনটা কি আছে সিলেবাসটা, সেখান থেকে শিক্ষাবিজ্ঞান থেকে দেখবে যেটা, যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান বলেছেন সত্যেন্দ্রনাথ দত্ত, ওই প্রশ্নটা একদম ভালো করে ঠোঁটস্থ করে নেবে। আর যে দেশে বহু ধর্ম বহু ভাষা, অন্নদাশঙ্কর রায় প্রাবন্ধিক যেভাবে পথ নির্দেশ করেছে, ওই প্রশ্নটা। ঠিক আছে, নেক্সট, রবীন্দ্রনাথ ও উত্তরসাধক প্রবন্ধে ওই যে পরবর্তী কবিরা যে সংকটের মুখোমুখি হচ্ছে, সেইখানটা দেখবে। ঠিক আছে, ওই প্রশ্নটা। এবার চলে আসো মডিউল 2-তে। দেখো, আর একটা ভিভিআই প্রশ্ন, চেনা লাগছে লাইনটা? দেখো, অথবা অথবা করে দুটো দেয়া আছে। লাস্ট টাইম আমি শর্ট ভিডিওতেও বলেছিলাম, যদি ইংলিশটা পুরো মনে না থাকে জাস্ট একটু টাচ করে লিখবে, বা আমাদের এই চ্যানেলে ভিডিও দেয়া আছে, আমি বলেছিলাম দেখতে লাগো। এই প্রশ্নগুলো কিন্তু এবারের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তো মন প্রকৃতির আরশি নহে, এইটা। জগতের ওপর মনের কারখানা, এইটা। অন্তরের জিনিস, যেটা ওই যে আছে, ক্ষণিকের জিনিস চিরন্তন, ওই প্রশ্নটা। ভিভিআই এইগুলো। সৌন্দর্যের মূর্তি মঙ্গলের প্রতিমূর্তি, পূর্ণমূর্তি, স্টার দিয়ে নেবে ওই প্রশ্নগুলো। আর চিত্রসঙ্গীতকে যে কবি বলেছেন, ওই প্রশ্নটা। তাহলে কটা হলো? মন প্রকৃতির আরশি নয়, জগতের ওপর মনের কারখানা বসে আছে, আর অন্তরের জিনিস, ভাবের জিনিস, যেটা সৌন্দর্যের মূর্তি মঙ্গলের পূর্ণমূর্তি। ঠিক আছে, হলো। এবার চলে আসো মডিউল 3, ছিন্নপত্র। ছিন্নপত্র থেকে প্রথমেই করবে পদ্মা তীরের পত্রকাব্য, যে প্রশ্নটা, অথবা পদ্মাপাড়ে যে মানব জীবন চিত্র ফুটে উঠেছে অর দিয়ে, একটা করলে পদ্মাপাড়কে নিয়েই, ওটাই আশা রাখছি ফার্স্ট প্রশ্ন আসছে। আচ্ছা, তারপরে আবার একটা ভিভিআই হচ্ছে যে ছোট গল্পের যে আভাস পাওয়া যায় যে ছিন্নপত্রের মধ্যে, হলো
গদ্যপ্রীতি, মত্তপ্রীতি। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে 3টে স্টার দিলেও অহেতুকী হবে না, যেটা হচ্ছে বিশ্ব প্রকৃতির নিবিড় যে সম্পর্ক কবির সঙ্গে, সেইটা। ঠিক আছে, ওইটা দেখবে। আর যদি বলে যে ছোট গল্প ছাড়া যদি বলে অন্যান্য সাহিত্যের বীজ রোপিত রয়েছে, তাহলে সেখানে কিন্তু ছোট গল্প, উপন্যাস এগুলো সব টাচ করতে হবে। যদি ছোট গল্প বলে দেয় তাহলে ছোট গল্পটাই করবে। হলো। আর একটা আসবে অথবায় পত্রের লাইন তুলে দেবে। তো আমাদের তো অনেকগুলো পত্র রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পত্র 30 নম্বর পত্রটা আগে দেখবে। এছাড়াও 10, 18, 64, 81, 102, 106, 108। ওকে, আবারও বলছি 30 নম্বরটা ভালো করে দেখবে। হলো। তো আর লাস্ট টাইম তোমাদেরকে টেনশন দেব না। আর এই যে দেখছো কিছু শর্ট প্রশ্ন রেডি রয়েছে ডিএসসি পেপার 11 থেকে, দেখো রেডি কিন্তু হয়ে রয়েছে। এটা আমি, তোমরা 21 তারিখে এক্সাম দিয়ে আসো, তারপর আবার বড় ভিডিও করছি। বেস্ট অফ লাক সবাইকে, একদম টেনশন নেবে না, জানবে তোমরা যতটা করেছো অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছো। ঠিক আছে, এই ধারণা নিয়ে ভালো করে পরীক্ষাটা দাও। থ্যাংক ইউ।